দিদির কাছে এসে আমরা সন্তুষ্ট, ওনার সাথে কথা বলে আমরা খুবই খুশি। আমাদের যে চলে গেছে তাকে তো আমরা পাবো না, আমরা এই আশ্বাসটুকু পেয়েছি দিদির থেকে যে উনি এর ন্যায় বিচার যাতে দোষীরা যাতে যথাযথ শাস্তি পায় তার ব্যবস্থা উনি করবেন। এবং ইতিমধ্যেই সিআইডি তদন্ত উনি করেছেন, সিআইডি তদন্তর জন্য যা যা উনি করেছেন সিআইডি তদন্ত দিয়েছেন। তো আমরা এই ব্যাপারে খুব খুশি। আমাদের একটাই এখন দাবি, এর ন্যায় বিচার এবং যত দ্রুত সম্ভব দোষীদের যারা বাইরে আছে দোষীদের ধরে ন্যায় মানে শাস্তি দেওয়া যায়, এটাই আমাদের এখন একমাত্র কামনা। আর আমাদের এই মিতাই যেন মানে শেষ মিতা হয়, আর যেন কোনো মিতা না হতে হয়। এরপরে যেন আমাদের 70,000 টাকা বিয়ের খরচের ঋণ ছিল এখনো পর্যন্ত, সেটা চিফ মিনিস্টার বলেছেন সেটা দিবেন এবং ঘরের থেকে একজনকে চাকরি দিবেন, এটা উনি বলেছেন। উনি সর্বোত্তমভাবে আমাদের পাশে আছেন, এর জন্য আমরা খুব খুশি। এটা আমরা হারিয়েও আমরা খুব খুশি। বাড়িতে এসে বলেছে ছোটখাটো, বাড়িতে এসে বলেছে যে ওর উপরে ছোটখাটো টর্চারিং হতো, ছেলেটি কিছু নেশাগ্রস্ত ছিল, সেটাও তো বিয়ের আগে বুঝতেই পারিনি, আমরাও বুঝতে পারিনি যে ছেলেটি এইরকম হবে। হ্যাঁ, বাবার কাছে টাকা চেয়েছিল, 1 লক্ষ টাকা কিছুদিন আগে চেয়েছিল। এবং যেদিন চতুর্থ দিন সম্ভবত আমাদের বাড়িতে এসেছিল, তারপরে ষষ্ঠীর দিন জামাই আসে, ওকে নিয়ে যায়। সপ্তমীর দিন 11টা বা 11:30টার সময় বেরিয়ে যায়। যাওয়ার আগে ওর মায়ের কাছে 5,000 টাকা চেয়েছিল। যেই মেয়ে ছোটবেলা থেকে মানে ওর মা তো লোকের বাড়িতে কাজ করতো, চলে যেত, বাবা রাজমিস্ত্রি কাজ করতো। ও ক্লাস 8 থেকে টিউশন করে বাচ্চা পড়িয়ে এবং তারপরে একটা সেলাই মেশিন কিনে বাড়িতে সেলাই করতো। ওই দিয়ে যতটুকু ইনকাম হতো তাই দিয়ে নিজের পড়াশোনার খরচও চালিয়েছে, আবার মাকে হেল্প করেছে। সেই মেয়ে কোনোভাবেই মায়ের কাছে টাকা চাইবে না, মানে এটা আমরা নিশ্চয়ই ভিতরে কোনো চাপ ছিল। বাবার চিকিৎসা খরচ বাবদ কি হয়েছে সেটা আমার দাদা বলবে। উনি আমার চিকিৎসার জন্য মানে পিজিতে মনে হয় একটা লিখে দিয়েছেন, আমি যাতে চিকিৎসা সেখান থেকে খরচ পারি। আমার শারীরিক অবস্থা খুব খারাপ, অ্যাডমিশনের ব্যবস্থা উনি করেছেন। আমার নাম সহদেব দাস, মিতার বাবা দাস, রঞ্জিত দাস মিতার কাকা। মাননীয় মুখ্যমন্ত্রী আমার বর্দার কথা শুনে এবং আমার বর্দার শারীরিক অবস্থার কথা শুনে সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে ওনার পিজিতে অ্যাডমিটের ব্যবস্থা করে দিচ্ছেন আর 70,000 টাকার চেক দিচ্ছেন এবং ওনার চিকিৎসা বাবদ যত খরচ হয় মুখ্যমন্ত্রী বলেছেন ওটা উনি নিজে দেখবেন ব্যাপারটা। আর আমাদের বলার এখন আর কিছু নেই, আমাদের বলার একটাই, সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, দ্বিতীয় মিতা মণ্ডল যেন আর না হয় আমাদের এই পশ্চিমবঙ্গে। এমন কঠোর শাস্তি হওয়া উচিত যাতে দ্বিতীয় মিতা মণ্ডল আর কাউকে না হতে হয়। রঞ্জিত দাস, নমস্কার।